এমনটা যেন না হয় যে বিয়ে বাড়িতে দেখা গেছে গান বাদ্য হয়, এক গ্রুপ আসছে ভাই এখানে গান বাদ্য বাজাবেন না, আরেক গ্রুপ আইসে কয় যে ভাই বাদ দেন, একদিন আনন্দ ফুর্তি একটু করুক না। আছে না এরকম? মানে একদল কয় যে ভাই এগুলো বন্ধ করেন, এগুলি হারাম, ইসলাম এগুলোকে নাজায়েজ বলছে। আরেক গ্রুপ আইসে কি কয়, বাদ দেন, ফলাফান মানুষ কিছুক্ষণ আনন্দ ফুর্তি করুক। এখন যে বাদ দেয় তারে, যে নিষেধ করতে আসে আবার তারে জিগাইবেন যে আপনি যে বললেন ফলাফান মানুষ বাদ দেন, আপনি আগে এটা গ্যারান্টি দেন ফলাফান গুলো কোন সময় মারা যাবে, এই গ্যারান্টি কি সে দিতে পারবে? তো সে যদি না দিতে পারে তাহলে গুনাহ করার জন্য সে এত গ্যারান্টি নিয়ে আসছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ে হলো আমার আদর্শ, আমার সুন্নত। হ্যাঁ, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি এই সুন্নতকে মানবে না, ফালাইসা মিন্নি, সে আমি রাসূলের উম্মত না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বিয়েটা একটা সুস্পষ্ট ইবাদত। বলেন না, বিয়েটা সুস্পষ্ট একটা কি ইবাদত। এখন এই ইবাদতটাকে আমরা গজবে পরিণত করছি, ঠিক না? আমরা মানে কি বলা হয়, গায়ে হলুদ থেকে শুরু করে দুলাকে বরণ করা, রিসেপশন থেকে শুরু করে খানা পিনা এবং একবারে A to Z বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকে আমরা পুরো প্যাকেজটাকে আমরা একটা নোংরায় পরিণত করে ফেলছি। অর্থাৎ নারীদের, বেপরদা নারীদের সমাগম, গান বাজনার সমাগম এবং বাজে আড্ডা, অশ্লীল কথাবার্তার ছড়াছড়ি ইত্যাদি সবকিছুর মাধ্যমে আমরা বিয়ের প্যাকেজটাকে একটা গুনার বাজারে তুলে ধরছি, ঠিক না? অথচ বিয়েটা ছিল একটা কি ইবাদত, বিয়েটা কি, আর আমরা পরিণত করছি কিসে, গজবে পরিণত করছি, ঠিক না? এই জন্য দেখা গেছে এই জাতীয় বিয়েগুলা বা এই জাতীয় সংসারগুলোতে দেখা গেছে খুব একটা বেশি শান্তি নেই, খোঁজখবর নিয়ে রাখেন। কারণ আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে বিয়ে করা নাই, তো বিয়েটা করছে মূলত গজব দিয়া, অপসংস্কৃতি দিয়া, আল্লাহকে অসন্তুষ্ট করে রাসূলের আদর্শকে ব্যতি রেখেই এই বিয়েটা আঞ্জাম দেওয়া হয়েছিল, যার কারণে এখন আর সুখ শান্তি সহজে মিলে না। আছে না এরকম? ও রফিকুল আফসার হিসেবে একটা কথা মনে পড়ছে, উনি কয় যে তুই যে টিয়াদি বিয়ে করছস, এই টিয়াদি বিয়ে আরো 5টা করা যায়। কথা বুঝে না মনে হয়, এক বিয়েতে যে পরিমাণে টাকা খরচ করছে, হ্যাঁ, এরকম টাকা খরচ করে আরো 2-4টা এরকম 5টা বিয়ে কি করা যায়? মানে এতগুলা বিয়ের খরচ তুই এক বিয়েতে শেষ করে দিলি। আহা, এরকম আছে না ভাই? আছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, বলেন না আমিন। তাহলে বোঝা গেল যে, এবং হাদিসের মধ্যে আছেও যে বিয়েতে যত খরচ কম ওই বিয়ে তত বেশি বরকতপূর্ণ, বলেন না সুবহানাল্লাহ। একটা হলো কৃপণতা, আর একটা হলো খরচের মধ্যে সীমাবদ্ধতা ধরে রাখা, দুইটা ভিন্ন কথা। একটা হলো কি বলেন না কৃপণতা, আর একটা হলো বিয়ের মধ্যে খরচের সীমাবদ্ধতা ধরে রাখা, আনলিমিট না হওয়া, ওভারটেক না করা, অপচয়ের দিকে না যাওয়া, এটা একটু খেয়াল রাখতে হবে।